বন্ধুরা, কেমন আছো সবাই? তোমাদের প্রত্যেককে আমার ম্যাথ এ টু জেড চ্যানেলে স্বাগত জানাই। আমরা আজকের ক্লাসে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো ক্লাস 10 দশম শ্রেণী অঙ্কের একটি চ্যাপ্টার লম্ব বৃত্তাকার শঙ্কু বা রাইট সার্কুলার কোণ। তো লম্ব বৃত্তাকার শঙ্কুতে যাওয়ার আগে আমরা একটু বৃত্ত নিয়ে আলোচনা করি। সার্কেল, দেখো আমরা বৃত্ত প্রত্যেকেই জানি যে একটা সার্কেল। তো এই সার্কেলের তো একটা সেন্টার থাকে আর তার থাকে সারকামফারেন্স বা পরিধি, আর এর ব্যাসার্ধ। তো এই ব্যাসার্ধ যদি আর হয়, আমরা জানি এই সার্কেলের যে এরিয়া কত, পাই আর স্কোয়ার বর্গ একক। তো দেখো আমরা যেহেতু এই ক্লাসে সার্কেল নিয়ে পড়বো না, তাই আমরা কি করব, সার্কেল নিয়ে শুরু করলাম। তার কারণ হচ্ছে কি, সার্কেল থেকেই আমরা রাইট সার্কুলার কোণ কিভাবে তৈরি করা যায় সেটা দেখার চেষ্টা করব। দেখো আমি কি করেছি না, সার্কেলের সেন্টার থেকে যে কোনো দুটো ব্যাসার্ধ আমি এঁকেছি। এবার ধরো কাঁচি দিয়ে এই ব্যাসার্ধ বরাবর এই সার্কেলটাকে কেটে দিলাম। তাহলে কি হবে, তাহলে এই যে টুকরোটা, এই টুকরোটা একটা বেরিয়ে চলে আসবে। এটাকে আমরা জানি এটা একটা বৃত্ত কলাম, এটাকে বার করে নিলাম। তো বার করে নেওয়ার পরে আমরা যদি এই দাগ এবং এই দাগ দুটো ব্যাসার্ধকে মেলানোর চেষ্টা করি, দেখা যাবে কি যে এটা কিন্তু দেখতে কি হবে না, একটা বড়ের টোপরের মতো দেখতে হবে, না একটা বড়ের টোপরের মতো দেখতে হবে বা অর্ধেকটা কলা মোচার মতো দেখতে হবে। যেমন ধরো ছবিতে আঁকছি, দেখো বোঝা যাবে হয়তো, এরকম দেখতে হবে। তার নিচটাও কিন্তু এরকম একটা বৃত্ত। তাই তো? তো এটা কি ধারণা করা গেল যে আদৌ এটা হবে বলে মনে হচ্ছে? আচ্ছা দেখো, আমি একটা বৃত্ত এই জন্য কেটে রেখেছি। এটা ধরো একটা বৃত্ত, যে কোনো একটা বৃত্ত আমি কেটে রেখেছি। এবার এই বৃত্তে এটা হচ্ছে কেন্দ্র। এই যে কেন্দ্র থেকে দেখো আমি দুটো দাগ দিয়ে রেখেছি, মানে দাগ দিয়েছি বলতে হাতে করে মুড়িয়ে রেখেছি আমি, এই একটা দাগ, এই একটা দাগ। এবার আমরা যদি কাঁচি দিয়ে কেটে দিই এরকম ভাবে, এটা কেটে দিলাম এখানে পর্যন্ত, আবার একইভাবে এটাও কেটে দিলাম। তো আমি কি করেছি, কাটিনি, মানে তোমাদেরকে দেখানোর জন্য যে পুরো বৃত্তটা আছে। তারপরে কেটে দেওয়ার পরে কি হবে, ধরো কেটে দেওয়ার পরে এই দাগটা এই দাগটা আমরা মেলানোর চেষ্টা করছি। কেটে দেওয়ার পরে তো ফাঁকা পেয়ে যাবে, এই দুটো দাগ মিলিয়ে দিলে দেখো, দুটো দাগ মিলিয়ে দেওয়ার পরে তুমি লক্ষ্য করো এটা কি হলো, এটা তো অনেকটা সে বড় টোপরের মতোই দেখতে হলো, বা একটা তাঁবুর মতো দেখতে হলো, তাই তো, বা অর্ধেকটা কলম মোচার মতো দেখতে হলো। তো লক্ষ্য করো যে এই যে জ্যামিতিক চিত্রটা তৈরি হয়েছে, এটাই কিন্তু লম্ব বৃত্তাকার কোণ। তো তার দেখো ভূমিটা কিন্তু একটা বৃত্ত, এই যে বৃত্ত। এবারে সেই বৃত্তের যে পরিধি, সেই পরিধি কিন্তু এই বৃত্তটার পরিধির সাথে সমান নেই। এখানে ছিল পরিধি কত, 2πr, কিন্তু তুমি তো এই জায়গাটা কেটে বাদ দিয়েছো, তাহলে এটার কিন্তু পরিধিটা 2πr নেই। আমরা সে কথায় পরে ধীরে ধীরে আসছি। তার মানে আমরা দেখো প্রথমে এটা বোঝার চেষ্টা করলাম যে একটা সার্কেল থেকে কিন্তু বৃত্ত তৈরি করা যেতে পারে, সরি, একটা সার্কেল থেকে কিন্তু একটা সার্কুলার কোণ বা রাইট সার্কুলার কোণ তৈরি করা যেতে পারে। হয়েছে? আচ্ছা, এবার যদি তুমি ধরো এখানটাতে একটা স্টেপলার দিয়ে দাও, তাহলে স্টেপলার দিয়ে দেখো সুন্দর একটা কি হবে, এটা একটা লম্ব বৃত্তাকার কোণ তৈরি হয়ে গেল।
আচ্ছা, এবার আমরা চলে আসি ধীরে ধীরে করে এর জ্যামিতিক ব্যাখ্যাতে। তো এই যে লম্ববৃত্তাকার কোণ বা লম্ববৃত্তাকার শঙ্কু বা রাইট সার্কুলার কোণ আমরা পেলাম। তো এখানে দেখো একবার এক্সাক্ট জ্যামিতিক ভাবে যদি আঁকার চেষ্টা করি, এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু। লম্ববৃত্তাকার শঙ্কু এই যে কোণাটা মানে যেটা হচ্ছে ত্রিভুজে যেটা হচ্ছে বৃত্তের কেন্দ্রবিন্দু ছিল, সেটাকে আমরা কি বলবো, সেটা হচ্ছে শীর্ষবিন্দু বা ভার্টেক্স। এটা হচ্ছে ভার্টেক্স। আর এখানে দেখো এই ভার্টেক্স থেকে এই যে বেস এই পর্যন্ত যে দৈর্ঘ্যটা, এটাকে আমরা বলবো হাইট। আর একটা জিনিস তোমরা পাবে, এখানে দেখো এই যে ত্রিভুজটা পেয়েছো, এই ত্রিভুজের এই যে সাইডটা, এটা কি, এটা হচ্ছে বেঁকানো আছে, বা এটাকে আমরা কি বলবো, বেঁকানো যেহেতু আছে বা তির্যক ভাবে আছে, তো এই জন্যে এটাকে আমরা বলবো তির্যক উচ্চতা, বা এটার ইংরেজি হচ্ছে স্ল্যান্ট হাইট। সাধারণত এই যে হাইট, এটাকে এইচ আমরা আগেও দেখেছি, হাইটকে এইচ ধরা হয়। স্ল্যান্ট হাইটকে এখানে সাধারণত এল লেটার দিয়ে ডিনোট করা হয়। আর এল দেখো এই যে ভূমি যেটা হচ্ছে আমরা বৃত্ত বললাম, দেখালাম আমি একটা মডেল তৈরি করে। এই ভূমিটা হচ্ছে কি, ভূমির যে ব্যাসার্ধ, এই যে ভূমিটা তো একটা বৃত্ত, তার কেন্দ্র হচ্ছে এটা ব্যাসার্ধ, বা এটা ব্যাসার্ধ, বা এটা ব্যাসার্ধ, সবই দেখতে একই রকম, কিন্তু বা মাপগুলো একই রকম, ছবিতে আলাদা আলাদা লাগছে। তো এই ব্যাসার্ধ হচ্ছে কি রেডিয়াস অফ দ্য কোন, এটাকে ধরা হয় কি আর, স্মল রেডিয়াসের জন্য আর করা হয়। তো এখানে দেখো একে রাইট সার্কুলার কোন কেন বলা হবে। আমি আগের ক্ষেত্রেও বলেছি যে লম্ববৃত্তাকার চোঙ যখন বলেছিলাম বা যে ক্লাসে ছিল, তো রাইট কথাটার অর্থ হচ্ছে কি, রাইট মানে হচ্ছে কি পারপেন্ডিকুলার। তাহলে ভূমির সাথে এর যে লম্ব, এটা কিন্তু সবসময় কি পারপেন্ডিকুলার, তার জন্য এটাকে বলা হচ্ছে রাইট। আর সার্কেল হচ্ছে বেস, রাইট সার্কুলার কোণ। এখানে দেখো আমি ছবি আঁকতে গিয়ে কি করেছি, একটা ত্রিভুজ এঁকে ফেলেছি, যে ত্রিভুজটা দুটো দিকেই দুটো সমকোণী ত্রিভুজ তৈরি করেছে। তো এই যে সমকোণী ত্রিভুজ, আমরা যদি যে কোনো একটা সমকোণী ত্রিভুজের কথা ভাবি, ধরো একটা দিকের সমকোণী ত্রিভুজের কথা ভাবছি, এই সমকোণী ত্রিভুজের আমরা যে ভূমি, সেটাকে আমরা বলছি রেডিয়াস অফ দ্য বেস। হাইট এটা হচ্ছে কি উচ্চতা, আর এটা হচ্ছে স্ল্যান্ট হাইট। তো এই যে সমকোণী ত্রিভুজের যেটা স্ল্যান্ট হাইট এখানে বললাম, সেটাই আসলে অতিভুজ। আর মানে রেডিয়াস, সেটাই আসলে ভূমি। আর এইচটা হচ্ছে কি, এইচটা হচ্ছে উচ্চতা। তো এখানে যে কোনো তিনটি রাশির মধ্যে যে কোনো দুটি রাশি যদি দেওয়া থাকে, লম্ব, ভূমি, উচ্চতা, আমরা পিথাগোরাসের উপপাদ্য কাজে লাগিয়ে কি করতে পারবো, দুটো দেওয়া থাকলে 3 নম্বরটা আমরা পেয়ে যেতে পারবো। এটাও কিন্তু আমাদের সূত্র হিসেবে কাজে লাগবে, বা লিখে নিচ্ছি আমরা L স্কয়ার ইকুয়াল টু H স্কয়ার প্লাস R স্কয়ার। তো এবার দেখো আমি যে কারণে ছবিটা আঁকলাম, এই ছবিটা এটা অনেক সময় তোমাদের কাজে লাগতে পারে, যে এর শীর্ষবিন্দুতে যে কোণটা তৈরি হয়েছিল, শীর্ষবিন্দুতে এই কোণটা, তার অর্ধেকটাকে আমরা রেখেছি, অর্ধেকটা। তো এই অর্ধেকটা কোণকে কি বলা হয়, মানে পুরো কোণ না রেখে অর্ধেকটা রেখেছি, তার জন্য এর নাম হচ্ছে সেমি। আর এটা হচ্ছে শীর্ষ কোণ, মানে ভার্টিক্যাল, ভার্টেক্স থেকে ভার্টিক্যাল, সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল, বা এটাকে বাংলাতে এরকম বলা হতে পারে অর্ধ শীর্ষ কোণ। যাই হোক, এটা হচ্ছে সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল।
তো সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেলটা আমি কেন বললাম, এটা ধরো সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল হচ্ছে থিটা। এবার আমাদের ত্রিকোণমিতির আইডিয়া যখন আমরা পাবো, বা ত্রিকোণমিতির আইডিয়া যদি থাকে আমাদের, দেখো এখান থেকে থিটা এবং উচ্চতা, বা থিটা এবং ভূমি, বা থিটা এবং স্ল্যান্ট হাইট যদি দেওয়া থাকে, বাকি অন্য দুটো কিন্তু তারপরে নেওয়া যেতে পারে। তাহলে অনেক ধরনের প্রবলেম, আমরা যদি একটা জটিল প্রবলেম থাকে তখন এই সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল দিয়ে কাজ করতে হতে পারে। ঠিক আছে, ত্রিকোণমিতির ধারণা থাকে। যাই হোক, আমরা এখন দেখব যে এই যে লম্ববৃত্তাকার শঙ্কু, তাহলে লম্ববৃত্তাকার শঙ্কু বাদ দিয়ে অন্য ধরনের কোনো শঙ্কু পাওয়া যাবে কি, বা আছে কি? হ্যাঁ, অবশ্যই আছে। ধরো এটা হচ্ছে বৃত্ত, ভূমিটা বৃত্তই থাকে, কিন্তু উচ্চতাটা এরকম আছে, এটাও কিন্তু শঙ্কু হতে পারে, কিন্তু সেটা রাইট সার্কুলার হবে না। তো যাই হোক না কেন, আমাদের ধরে রাখতে হবে, আমাদেরকে যদি এখানে শুধুমাত্র বলে শঙ্কু বা কোণ, আমরা কিন্তু ধরেই নেব যে এখানে রাইট সার্কুলার কোণ বা লম্ববৃত্তাকার শঙ্কুর কথাই বলা হচ্ছে। আমরা শুধুমাত্র লম্ববৃত্তাকার শঙ্কুই পড়ব বা রাইট সার্কুলার কোণই পড়ব। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা চলে আসছি শঙ্কুর বিভিন্ন ধরনের মাপের ধারণা। দেখো, আমরা যেভাবে শঙ্কু তৈরি করলাম সেখান থেকে কিন্তু আমরা একটা সূত্র খুব সহজেই পেয়ে যাব। দেখো, এই যে বৃত্তটা থেকে শঙ্কুটা তৈরি করেছি, এটা কিন্তু দেখো বৃত্তের কি ছিল, বৃত্তের একটা ব্যাসার্ধ ছিল। লক্ষ্য করে আরেকবার দেখাচ্ছি আমি। দেখো, এটা তো বৃত্ত ছিল, এই বৃত্তটার ক্ষেত্রে দেখো ব্যাসার্ধগুলোতে দাগ দিয়েছিলাম, এই একটা দাগ, একটা দাগ। তা এই দুটো ব্যাসার্ধকে কাটার পরে যখন জুড়লাম তখন কিন্তু এটা কি হয়ে গেল, এই ব্যাসার্ধটাই দেখো এখন আমাদের কিসে কাজ করছে, আমাদের স্ল্যান্ট হাইট বা তির্যক উচ্চতা কাজ করছে। তাহলে বলো যে এই যে বৃত্তটাকে কাটার আগে এই বৃত্তটার যে জায়গাটা নিয়েছিল, বা যে কাগজটা দিয়ে বৃত্তটা তৈরি করেছিলাম, তার ক্ষেত্রফল কত? তার ক্ষেত্রফল হচ্ছে পাই এল স্কয়ার বর্গ একক। কিন্তু দেখো এখানে তো আমরা এই যে জায়গাটা, এই যে একটা বৃত্তকলা কেটে নিয়েছিলাম, সেই জায়গাটাকে তো বাদ দিতে হবে। তারপরে কি পাবো, বাদ দেওয়ার পরে যেটা থাকছে আমাদের হাতে পড়ে, সেটাই কিন্তু দেখো শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। তো এটাকে আমরা কিভাবে বাদ দেবো? ধরে নাও এই যে শঙ্কুটা, আমরা যে শঙ্কুটা তৈরি করেছি, শঙ্কুটার ভূমির যে ব্যাসার্ধ সেটা হচ্ছে আর, বা বলেছি আমরা ভূমির ব্যাসার্ধ আর। তাহলে ভূমির ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে আমরা দেখি যে এই পুরো জায়গাটা যখন জুড়েছি, এটা ছিল 2 πl, পুরো বৃত্তটা ছিল, তার ক্ষেত্রফল হয়েছিল পাই এল স্কয়ার। কিন্তু আমরা যখন এটাকে কেটে বাদ দিলাম, এবার কেটে বাদ দেওয়ার পরে এই যে জায়গাটা, এই জায়গাটাই তো আমাদের এখানে ভূমিটা তৈরি করছে। তাহলে ভূমিটা যারা তৈরি করলো তার পরিধি কত হবে? তার পরিধি কত না, তার পরিধি যদি এটা ব্যাসার্ধ আর হয়, তার পরিধি হচ্ছে 2 πr। তো তাহলে দেখো 2 πl, তার ক্ষেত্রফল হচ্ছে পাই এল স্কয়ার। তাহলে যদি পরিধি 2 πr হয়, তার ক্ষেত্রফল কত? আমরা খুব সহজ সমানুপাত কাজে লাগিয়ে দেবো। সমানুপাত কাজে লাগানো হবে কি, 2 πl is to 2 πr equal to pi l square is to x। তাহলে এখান থেকে দেখো আমরা 2 πl by 2 πr সমান পেয়ে যাচ্ছি pi l square by x, বা এখান থেকে আমরা পাচ্ছি কত, x equal to pi l square into 2 πr by 2 πl। 2 pi 2 pi ক্যান্সেল হলো,
এখান থেকে এল এল ক্যান্সেল হয়ে গেল, তাহলে পড়ে থাকছে পাই আর এল, পাই আর এল। এখানে বুঝতেই পারছো যে আর হচ্ছে একটা দৈর্ঘ্যের একক আর এল আর একটা দৈর্ঘ্যের একক, তাহলে এর একক অবভিয়াসলি বর্গ একক হবে, বর্গ একক। তাহলে দেখো আমরা প্রথমেই পেয়ে গেলাম যে এই যে লম্ববৃত্তাকার শঙ্কু, লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, শুধুমাত্র পার্শ্বতল, এই পার্শ্বতলটা মানে যেটা হচ্ছে বক্রতল, বক্রতলের ক্ষেত্রফল বা পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে? পাই আর এল বর্গ, পাই আর এল বর্গ। এবার তোমাকে যদি বলে যে আচ্ছা ঠিক আছে সমগ্রতলের ক্ষেত্রফল চাই, তো সমগ্রতল আর কিছুই নয়, বক্রতলের সাথে কি জুড়বে? এই ভূমির ক্ষেত্রফলটা জুড়ে যাবে, তাহলে বক্রতল পাই আর এল, তার সাথে পাই আর স্কয়ার যোগ করে দাও, এখান থেকে তুমি পেয়ে গেলে পাই ইন্টু এল প্লাস আর ইন্টু আর বোঝা গেল। তাহলে এটা আমরা পেলাম পার্শ্বতল, এটা আমরা পেলাম সমগ্রতল। আচ্ছা এবার দেখো আমরা দেখব যে একটা লম্ববৃত্তাকার শঙ্কু বা রাইট সার্কুলার কোণ, তার আয়তন কত? তো আয়তন মানে কি? এর ভিতরে যদি আমরা জল পূর্ণ করি বা এটা যদি সলিড একটা লোহার তৈরি হয়, কতটা লোহা লাগবে বা এর ভিতরে কতটা জল থাকবে। তো এটা দেখো, এটা কিন্তু খুব সহজে জ্যামিতিকভাবে বোঝা খুব শক্ত। এটা একটা এক্সপেরিমেন্ট থেকে করা হয়। ধরো তোমার এই যে শঙ্কুটা, তো এই শঙ্কুটার মতোই বলতে এরকম যে সরি একটু এদিকে ছবিটা আঁকি, এই ছিল দেখো আমরা এই যে লম্ববৃত্তাকার চোঙ আমরা আগের চ্যাপ্টারে পড়েছি, যারা দেখোনি আমরা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তার লিঙ্ক, একটু দেখে নিতে পারো। লম্ববৃত্তাকার চোঙ তার কিন্তু আয়তন আমরা পেয়েছিলাম পাই আর স্কয়ার এইচ ঘন একক, ঘন একক। তো পাই আর স্কয়ার এইচ ঘন একক কখন? না যখন এর উচ্চতা হচ্ছে এইচ, এর উচ্চতা এইচ আর এর ব্যাসার্ধ হচ্ছে আর। তো আমরা দেখো এখানে দুটো জ্যামিতিক যে চিত্র নিয়েছি, সেই দুটোরই উচ্চতা এইচ নিয়েছি আর ভূমির ব্যাসার্ধ আর নিয়েছি। তো এবার এক্সপেরিমেন্টাল ওয়েতে দেখা যায়, পরীক্ষামূলকভাবে দেখা গেছে কি যে যদি এটাতে জলপূর্ণ করে এটাতে ঢালা হয়, দেখা যাবে কি একবার জল ভর্তি করে এটার উপরে ঢাললে কি হবে না, এটাকে যদি আমরা 3 ভাগে ভাগ করি, এটা ধরো 1 ভাগ, এটা 2 ভাগ, এটা 3 ভাগ, দেখা যাবে কি প্রথমবার জল ঢাললে এই যে 1/3 অংশ জল পড়বে, 1/3। তারপরে দেখা গেল যে 2/3 অংশ জলপূর্ণ হবে, তারপরে দেখা গেল কি 3 বার জল ঢাললে দেখা গেল যে 3/3 বা 1 অংশ জলপূর্ণ হবে। তাহলে দেখো আমাদের বুঝতে আর বাকি নেই যে এর যে আয়তন বা ভলিউম সেটা কত হবে। এর ভলিউম হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন। তাহলে আমরা কি পেয়ে গেলাম? আমরা লম্ববৃত্তাকার শঙ্কুর পেলাম পার্শ্বতলের ক্ষেত্রফল, লম্ববৃত্তাকার শঙ্কুর পেলাম সমগ্রতলের ক্ষেত্রফল, আর লম্ববৃত্তাকার শঙ্কুর পেলাম ঘনফল। এরপর আমরা চলে আসি কোষে দেখি 16 কিছু অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আলোচনা করি। দেখো আমরা প্রথমেই আসছি, তোমাদের সব অঙ্ক তো করে দেওয়া সম্ভব নয়, তোমরা যে অঙ্কগুলোতে অসুবিধা হবে আমাকে কমেন্ট করে জানাও, আমি সম্ভব হলে চেষ্টা করব। 5 দাগের অঙ্কতে দেখো কোষে দেখি 16 5 দাগের অঙ্ক। আমরা দেখো এই গণিত প্রকাশ দশম শ্রেণীর বই তোমাদের ওয়েস্ট বেঙ্গল পড়ে ওটা নিয়েই করছি আমরা। পেজ নাম্বার হচ্ছে 227,
বসে দেখি 16 5 কোন লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 100 পাই ঘন সেমি, উচ্চতা 12 সেমি হলে শঙ্কুর তির্যক উচ্চতা হিসেব করে লিখি। দেখো যখনই আমরা কি করবো, একটা ছবি আঁকবো, এখানে সবসময় শঙ্কু মানেই আমরা এরকম একটা ছবি আঁকবো, এইগুলো দেওয়ার দরকার নেই। তো এর ছবি আঁকার পরে উচ্চতা দেবো এইচ, তির্যক উচ্চতা দেবো এল, আর ব্যাসার্ধ কিন্তু আর ধরে নেবো, আমরা ধরি করে লিখবো। আচ্ছা, এবার এখানে কি বলা আছে, অর্থাৎ আয়তন দেখো বলা আছে যে একশো পাই ঘন একক। তো আয়তন যদি 100 পাই ঘন একক হয়, তাহলে আমরা এখান থেকে কি পাবো, 1/3 পাই আর স্কয়ার এইচ ইকুয়াল টু 100 পাই। আচ্ছা, আরেকটা কথা বলা আছে যে এর উচ্চতা হচ্ছে 12 সেমি, উচ্চতা হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে বলেছে তার উচ্চতা, ভুল বললাম, হ্যাঁ উচ্চতা বলা হয়েছে, তির্যক উচ্চতা বার করতে বলেছে। তো দেখো এখানে উচ্চতা যদি 12 সেমি হয়, তাহলে আমরা এক কাজ করি, পাই পাই ক্যান্সেল হলো, তাহলে আর স্কয়ার ইন্টু 12 ইকুয়াল টু 100 ইন্টু 3, 4 3 12, 4 25, 3 3 ক্যান্সেল হলো, তাহলে আর স্কয়ার সমান 25। তো এখানে দেখো তির্যক উচ্চতা যখন আমরা বার করব, তির্যক উচ্চতা কিভাবে পাবো, এল স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার। আমি এই জন্য কিন্তু আর স্কয়ার থেকে আর বার করলাম না, তাহলে এল স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার মানে তুমি পেয়ে গেছো 25, আর এইচ তো দেওয়া আছে 12, 12 স্কয়ার মানে 144। তাহলে এবার আমরা জানি 169, এল ইকুয়াল টু 30। তাহলে এখান থেকে তির্যক উচ্চতা সমান কত পেয়ে গেলাম, 13 সেন্টিমিটার হলো। আচ্ছা, এরপরে আমরা চলে আসছি 10 অঙ্ক। 10 দেখো, 10 অঙ্ক পড়ছি। লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। তাহলে এখানে 11 জন লোক থাকতে পারে একটা তাঁবুতে। আচ্ছা আচ্ছা, প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা দরকার হয়, ভূমিতে 4 বর্গমিটার। তাহলে ভূমিতে যদি 4 বর্গমিটার জায়গা দরকার হয়, তাহলে 11 জনকে তো আমাদের 4 বর্গমিটার করে দিতে হবে, এত বর্গমিটার। তাহলে ভূমিতে মোট 44 বর্গমিটার জায়গা দরকার হচ্ছে। তাহলে দেখো শঙ্কু আকৃতির যে তাঁবু, তার ভূমি, তার ক্ষেত্রফল আমরা কত জানি, পাই আর স্কয়ার বর্গ মিটার। এখান থেকে তুমি কি পেয়ে গেলে, পাই আর স্কয়ার ইকুয়াল টু 44। তারপরে দেখা যাক, এবার বলছে যে 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন হয়। আচ্ছা, 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন হয়, তাহলে প্রত্যেকের জন্য 20 ঘনমিটার বাতাস লাগছে, এরকম 11 জন আছে। ঘনমিটার বাতাস মানে কি, এই তাঁবুটা আয়তন বা ভলিউম। তাহলে তাঁবুর ভলিউম কত জানি আমরা, 1/3 পাই আর স্কয়ার এইচ। এখান থেকে তুমি পেয়ে গেলে, এখান থেকে পেয়ে যাচ্ছ পাই আর স্কয়ার এইচ ইকুয়াল টু 11 ইন্টু 20 ইন্টু 3। এবার বলা আছে যে তাঁবুর উচ্চতা নির্ণয় করো, 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা নির্ণয় করি। তো খুব সহজেই দেখো, তুমি এটা পেয়েছো, এটা পেয়েছো। তাহলে আমরা যদি দুটো 1 আর 2, এই দুটো সমীকরণকে আমরা কি করি, ভাগ করি, 2/1 করি। তাহলে দেখো পাই আর স্কয়ার এইচ বাই পাই আর স্কয়ার, 11 ইন্টু 20 ইন্টু 3 বাই 44। 11 4 4 5 15, আর এদিকে দেখো পাই পাই ক্যান্সেল আর স্কয়ার ক্যান্সেল, দ্যাট ইজ এইচ ইকুয়াল টু 15 হলো। তাহলে 15 মিটার। তুমি এখান থেকে কি পেয়ে গেলে, তাঁবুর উচ্চতা
এবার আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 12, 12 নম্বর আসছে। গমের একটি স্তূপ লম্ববৃত্তাকার শঙ্কু আকারে আছে। দেখবে এক জায়গায় গম ঢাললে কি হয়, লম্ববৃত্তাকার শঙ্কুর মতো উপর থেকে উঠে থাকে। তার ভূমির ব্যাসের দৈর্ঘ্য 9 মিটার। তাহলে ভূমির ব্যাস, ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ভূমির ব্যাস হচ্ছে 9 মিটার। তাহলে এখান থেকে আর সমান পেয়ে গেলে কত, 4.5 মিটার, 9 উচ্চতা 3.5 মিটার, উচ্চতা h 3.5 মিটার। মোট গমের আয়তন নির্ণয় করি। এটা তো খুব সোজা, করে দেওয়ার কোনো যুক্তি নেই। আয়তন, মোট আয়তন ভি কত হবে, 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার, আর স্কোয়ার মানে 4.5 ইন্টু 4 বা স্কোয়ার রাখতে পারো, ইন্টু এইচ, এইচ মানে 3.5, এটা হচ্ছে ঘন মিটার, ঘন মিটার। এখানে দেখো পায়ের মান তোমাকে বলে দেওয়া আছে 3.14, তাহলে তুমি এখানে 1/3 ইন্টু 3.14 ইন্টু 4.5 তারপর স্কোয়ার ইন্টু 3.5 ঘন মিটার করে নিলে। এবার একটু গুণটা তোমরা নিজেরা করে নিলে, তাহলে তুমি কি পেয়ে গেলে যে ওই স্তূপে কতটা গম আছে তার আয়তন পেয়ে যাবে। আচ্ছা, এবার দেখো বলা আছে যে ওই গমের ওই স্তূপ ঢাকতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিকের চাদর প্রয়োজন হবে হিসেব করে। তো গমের স্তূপকে ঢাকতে গেলে যে প্লাস্টিকের চাদরটা লাগে সেটা কি কার সাথে সমান, 500 তলের ক্ষেত্রে বলে সেটা সমান। কারণ গমের নিচ দিকটা তো ঢাকা যাবে না, নিচ দিকটা তো মাটিতে নামানো আছে, তাহলে চারদিকটা মানে 500 তলটাকে ঘিরে ফেলতে হবে। তাহলে 500 তল করতে গেলে তুমি বুঝতেই পারছো যে 500 তলের ক্ষেত্রফল দেখো প্রথমে লেখা আছে পাই আর এল, তাহলে আমাদের কিন্তু কি দরকার হবে, এল দরকার হবে। তো এল এর সূত্র আমরা জানি, এল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তো আর স্কোয়ার 4.5 তার হোল স্কোয়ার, এইচ স্কোয়ার 3.5 তার হোল স্কোয়ার। আচ্ছা, এল যদি আমরা বার করতে চাই তার রুট কি দেবো, এখান থেকে দেখো খুব সম্ভবত এটা হচ্ছে দুটোকে আমরা তলায় 100 করে নিলাম, এটা হচ্ছে 2225 আর এটা হচ্ছে 1025, তাই তো 2225 আর 1025 খুব সম্ভবত। না সরি, আমি একটু ভুল বললাম, এটা হচ্ছে তোমার এটা হচ্ছে 2025 আর এটা 1225। সরি, তো এই দুটোকে তুমি যোগ করে নিচ্ছ, যোগ করে নিলে কত হবে, যোগ করে নিলে দেখো পেয়ে যাচ্ছ 0.5 আর এটা হচ্ছে তোমার 3.3। তো লক্ষ্য করো 3.350, এটাকে যদি আমরা 3 হবে না, সরি সরি সরি, এটা 3.2, এটা যদি একটা ফ্যাক্টর করে নিই কত হবে দেখো, 5 6 30, 5 5 25, 0, আবার একবার 5 দিয়ে দাও, 5 একে 5, 5 3 15, 0। তো দেখেই বোঝা যাচ্ছে যে উপরটাতে তুমি দুটো 5 পেয়েছো, মানে 5 ইন্টু রুট ওভার 130 আর তলায় হচ্ছে 10, মানে রুট ওভার 130/2। তো এখানে দেখো তোমার অঙ্কের ভেতরেই দেওয়া আছে রুট ওভার 130, এটাকে বলে দেওয়া আছে যে এটা তো বর্গমূল করা শক্ত, তাই দেওয়া আছে 11.4/2। তাহলে তুমি এল এর মান পেয়ে যাবে। তাহলে এল এর মান পেয়ে গেলে 500 তলের ক্ষেত্রফল বার করতে অসুবিধা কোথায়, পাই আর এল, পাই ইন্টু আর
4.5 L 11.4/2 এত বর্গ এটা। আর এটা 3.14 বসিয়ে নিচ্ছ তুমি, 3.14 বসিয়ে এটা গুণটা করে নাও, তাহলে কি পেয়ে যাবে, কত কমপক্ষে কত বর্গমিটার চাদর লাগবে পেয়ে যাচ্ছ। আচ্ছা, এবার আমরা চলে আসছি দুই একটা এমসিকিউতে। এমসিকিউ আমরা এমসিকিউ 3 প্রথমে দেখছি। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে তার উচ্চতা দ্বিগুণ করা হলো। তাহলে প্রথমে আচ্ছা কি বার করতে বলেছে দেখে নি। আয়তন বৃদ্ধি পাবে কত %? তো লক্ষ্য করো প্রথমে আয়তন কত ছিল, পাই r²h। এবার ব্যাসার্ধটা একই আছে, উচ্চতাটা দ্বিগুণ করে দেওয়া হয়েছে। তাহলে এখন দেখো কত হয়ে গেল, আয়তন পাই r² × 2h, সরি এটা হচ্ছে 1/3, এটাও 1/3। তো এবার দেখো এটা 2 × 1/3 পাই r²h, 1/3 পাই r²h, এটাকে যদি আমরা x ভাবি তাহলে এটা আমরা পেয়ে গেছি কত, 2x। তাহলে বৃদ্ধি পেয়েছে কত, 2x - x = x। x এ বৃদ্ধি পাচ্ছে x, x এ বৃদ্ধি পেল x, 100 তে বৃদ্ধি পেল কত, 100, তার মানে বৃদ্ধি কত, 100% হয়েছে। একই দেখো একই অঙ্ক, তারপরে 4 যে এমসিকিউ একই ধরনের অঙ্ক, বলছে শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেককেই দ্বিগুণ করা হবে। লক্ষ্য করো ব্যাসার্ধ এবং উচ্চতা দুটোকেই যদি দ্বিগুণ করি, এখানে তো এইচটা দ্বিগুণ করা আছে, ব্যাসার্ধটাকেও দ্বিগুণ করে দিলাম, তাহলে এটাকে 2r করে দিয়েছি। তাহলে এখান থেকে 2² মানে 4, আর এখানে 2, 4 2 8, তাহলে 8 বেরিয়ে আসে, 8, 8x। এখানে কিন্তু তোমাকে কত % বৃদ্ধি পেয়েছে সেটা বলেনি, জানতে চাইনি। কত % বৃদ্ধি পেয়েছে বললে কি হতো, এটা 7x - x, সরি এটা 8x - x মানে 7x হতো। তাহলে x এর বৃদ্ধি 7x, 100 তে বৃদ্ধি 700, তখন উত্তর হয়ে যেত 700%। তাই তো, এটা তোমাকে এখানে বলেছে যে শঙ্কুটির আয়তন হয় পূর্বের শঙ্কুর আয়তনের 3 গুণ, 4 গুণ, 6 গুণ, 8 গুণ, 8 গুণ। আচ্ছা এবার দেখো 5 এমসিকিউ। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য r/2 একক, ব্যাসার্ধটা দেওয়া আছে r/2 একক। ব্যাসার্ধ আমরা সাধারণত r ধরি, এখানে ব্যাসার্ধটা বলা আছে কত, r/2। আচ্ছা আর কি দেওয়া আছে, তির্যক উচ্চতা 2l, মানে তির্যক উচ্চতাকে যদি আমরা l ভাবি এটাকে 2l বলা আছে, তির্যক উচ্চতা 2l। তাহলে বলছে যে সমগ্রতলের ক্ষেত্রফল কত, সমগ্রতলের ক্ষেত্রফল। তো এখানে দেখো উচ্চতা সম্বন্ধে কিছু বলা নেই, তাহলে উচ্চতা যদি বলা না থাকে সমগ্রতলের ক্ষেত্রফলে কি উচ্চতা দরকার হয়, দেখো সমগ্রতলের ক্ষেত্রফলে কিন্তু উচ্চতা আমাদের দরকার নেই, তাই তো। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল যদি বার করতে বলে পাই ইন্টু l প্লাস r ইন্টু r বর্গ একক। এখানে তুমি পাই l মানে 2l, r হচ্ছে r/2 ইন্টু r/2। ব্যাস, এখান থেকে তুমি অপশনগুলো একটু দেখে নাও। এখান থেকে 2 কমন নিয়ে নিতে পারো, 2 কমন নিলে কি হবে, 2 পাই, তাহলে l প্লাস r/4 ইন্টু r/2। এখান থেকে 2 2 ক্যান্সেল হয়ে গেল, পাই আর l প্লাস r/4। আমরা কত
কত অপশনটা পেয়ে গেলাম? অপশন নাম্বার হচ্ছে বি। বি এটা মিলে গেল। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দু একটা সংক্ষিপ্ত উত্তর ধরব, শর্ট অ্যান্সার টাইপ আমরা একটু আলোচনা করি। দেখো, শর্ট অ্যান্সার টাইপে আমরা প্রথমেই চলে আসি 2 এর অঙ্কতে। 2 বলা আছে কি, যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল, আর ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। তাহলে √5 গুণ মানে কি, এটাকে √5 দিয়ে গুণ করলে তুমি এটা সমান পাবে। শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত? তো উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত করতে গেলে দেখো, আমরা এখান থেকে আপাতত যেটা করব, আর ক্যান্সেল করবো, পাই ক্যান্সেল করলাম, আর একটা আর ক্যান্সেল করে দিলাম, তাহলে একটা আর করতে এল বাই আর √5 আমরা পেয়েছি। তো এবার বলো, দুদিকে যদি আমরা স্কোয়ার করে দিই, এল স্কোয়ার বাই আর স্কোয়ার ইকুয়াল টু 5 করা যেতে পারে। এল স্কোয়ারের সূত্র জানি আমরা, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার বাই আর স্কোয়ার ইকুয়াল টু 5। এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 5। এখান থেকে পেয়ে গেলে এইচ বাই আর, পুরোটা হোল স্কোয়ার দিয়ে দাও 4। এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ এইচ বাই আর ইকুয়াল টু 2। তাহলে দেখো, উচ্চতা এবং ব্যাসার্ধ অনুপাত কত? 2:1। এটাকে 2/1 তুমি ভাবতে পারো। আচ্ছা, আমরা আরেকটা প্রশ্নে আসি, 4 শর্ট অ্যান্সার টাইপ 4। লম্ববৃত্তাকার শঙ্কু আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান, আয়তন পাই আর স্কোয়ার এইচ 1/3। সাংখ্যমান সমান মানে কি, তাহলে এর সাথে পাই আর এল সমান, সংখ্যামান দুটো সমান। কারণ দেখো, এই দুটো এমনি পুরোপুরি সমান হবে না, কারণ এর একক হচ্ছে ঘন একক, এটা হচ্ছে বর্গ একক। তার জন্য বলা আছে কি সাংখ্যমান, দুটোর সংখ্যাগত মানগুলো সমান। শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধ যথাক্রমে এইচ ও আর হলে, এইচ এবং আর ধরে আমরা দেখো লিখে দিয়েছি, হলে 1/h² প্লাস 1/r² এর মান কত বার করতে হবে? 1/h² প্লাস 1/r² এর মান কত? তো এখানে দেখো, আমরা প্রথমেই যেটা করব, পাই ক্যান্সেল করলাম, একটা আর এর সাথে একটা আর ক্যান্সেল করে দিলাম। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি RH ইকুয়াল টু 3L। এখান থেকে আমরা পেলাম L বাই RH ইকুয়াল টু 71। L বাই RH ইকুয়াল টু 71। এখান থেকে আমরা পাচ্ছি L স্কোয়ার বাই, দুদিকে বর্গ করলাম, আমরা L স্কোয়ারের মান বসিয়ে দিই। আমরা জানি L স্কোয়ার কত, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার আর স্কোয়ার ইকুয়াল টু 1/9। দেখো, দুটোকে আলাদা আলাদা করো, 1/r² প্লাস 1/h² ইকুয়াল টু 1/9। এটাকে উল্টো দিকে লেখা আছে, একটু ঘুরিয়ে। হয়েছে? ঠিক আছে, সবাই ভালো থাকো। যদি আমার পড়ানো তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে দেখো, বন্ধুদের সাথে শেয়ার করো, তাদেরকেও সাবস্ক্রাইব করতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।